ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগকে ক্ষমতা দেখতে চাই। ইসলামিক অনেক বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে মানে আমরা যে মডার্ন সোসাইটিতে বাস করতেছি অনেক বিষয় লিবারেলিজমটা একটু কম দেখা হয়। আই থিঙ্ক আমার বাচ্চা স্কুলে যাচ্ছে, আমি তো নিরাপত্তা পাচ্ছি না। এখনো আমার মতে কেউ ওইরকম ভাবে পারফরমেন্স ভালো দেখাচ্ছে না। আমার ছোট ভাইটা 5 তারিখে বিজয় উদযাপনের সময় মাথায় গুলি লেগে নিহত হয়েছে। রাজনৈতিক কোন দলকে আপনি আগামীতে এদেশের সরকার হিসেবে দেখতে চান? কোশ্চেনটা আমি সব জনগণের উপরেই ছেড়ে দিতে চাই। আই থিঙ্ক বাংলাদেশের মানুষ অনেক কিছুই জানে, তো এটা আমি গুরুজনদের উপরে ছেড়ে দিতে যাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগকে ক্ষমতা দেখতে চাই। আগামী জাতীয় নির্বাচনে যে দল উন্নয়ন করবে বাংলাদেশের, সেই দলটা অবশ্যই চাই। যে যোগ্য থাকবে তাকে আমরা নির্বাচন দিব। বিগত 17 বছর বা 50 বছরের মতন আর আমরা কোনো ভুল করব না। আমরা একজন যোগ্য প্রার্থীকে নির্বাচন করে আমরা আমাদের দেশেরকে নতুন নেতৃত্ব আনবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনি কোন দলকে বেশি এগিয়ে রাখবেন? এটা সময় পরিস্থিতি বলে দেবে। দেশের এই সার্বিক পরিস্থিতি কাঠামোগতভাবে যখন ঠিক হবে, যখন দেখবো যে এই দল ভালো করতেছে, ইনশাআল্লাহ আমি তখন সেই দলকে ভোট দিব। এখনো আমার মতে কেউ ওইরকম ভাবে পারফরমেন্স ভালো দেখাচ্ছে না। পলিটিক্যাল পার্টিতে তো আমরা সাপোজ আওয়ামী লীগ, বিএনপি বা জামাতে ইসলামী বা এগুলা তো বেশি হাইলাইট পায়। অবশ্য আমি মনে করি এই দলগুলোর আবার রিফর্ম দরকার, বা তাদের ইডিওলজির দিক থেকে একটু মানে জানাশোনার দরকার, বা তাদের যে পলিটিক্যাল লিডার ওদেরকে আর একটু গ্রুমিংয়ের দরকার। আই থিঙ্ক আপনার কাছে দেশের কোন সমস্যাটা বেশি বলে মনে হচ্ছে, যেটা দ্রুত পরিবর্তন বা সংস্কার দরকার? আইন শৃঙ্খলার স্থিতিশীল। এখন পর্যন্ত অনেক জায়গায় চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এগুলা বন্ধ হওয়া উচিত। আমরা 5 আগস্টের পরের থেকে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় ছিনতাই হয়, মারামারি হয়, মার্ডার হয়, অনেক ধরনের। এগুলো স্থিতিশীল হোক, এটাই আমাদের চাওয়া। এনলাইটেনমেন্টের দরকার আমাদের সবারই, এভরি সিঙ্গেল পারসন। কারণ সবাই ভোট দেয়, বাট দে ডোন্ট নো দ্য প্রোস অ্যান্ড কনস। দে ইভেন ডোন্ট নো দ্য হোম দে আর ভোটিং ফর। আই থিঙ্ক সো জাস্ট দে আর I think they are somehow manipulated. Our political leaders somehow manipulate them. I think they use them somehow. I think every people should be enlightened first, then later they will give their opinion in best form. বর্তমানে দেশে পরিস্থিতি হচ্ছে সবচেয়ে ছাত্রকে, ছোট যে বাচ্চাগুলো আছে শিক্ষাজ্ঞ মূল্যায়ন করতেছে না কেউই। এখন লেখাপড়ার মান খুবই খারাপ। আমার বাচ্চা স্কুলে যাচ্ছে, আমি তো নিরাপত্তা পাচ্ছি না। যে ওই স্কুলে যাচ্ছে, মাস্টারকেও সম্মান করতেছে না। আপনি এই সমস্যার সমাধান কি বলে মনে করছেন? দ্রুত নির্বাচন। এগুলোর সমাধান সকলেই সুস্থ থাকতে হবে এবং কারো প্রতি প্রতিহিংসা যাওয়া হবে না। অনেকেই চাচ্ছে দেশে ইসলামী দল ক্ষমতায় আসুক। আপনি এটাকে দেশের জন্য কতটুকু কল্যাণকর মনে করছেন? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তো আমরা জনগণের উপরে আমরা ডিপেন্ডেন্ট। মানে জনগণ যেটা চাবে ওইটাই। মানুষের সংখ্যাগরিষ্ঠতার একটা অবশ্যই দাম আছে, সেটা তো অবশ্যই প্রাধান্য পাবে। যদি জনগণ পছন্দ করে ইসলামিক কোনো পলিটিক্যাল পার্টি মানে গভর্নেন্সে আসুক, তো অবভিয়াসলি অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আসা উচিত। কিন্তু আমার মনে হয় ইসলামিক অনেক বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে মানে আমরা যে মডার্ন সোসাইটিতে বাস করতেছি অনেক বিষয় লিবারেলিজমটা একটু কম দেখা হয়। আই থিঙ্ক তো সেগুলো যদি আর একটু কনসিডার করা হয়। ইসলামী সংগঠনের রাজনীতি আমি দেখি নাই, তাদের সম্পর্কে আমার কোনো মন্তব্য আসলে নাই। আমি একজন মুসলিম, আমি মুসলিম হিসেবে অবশ্যই চাবো যদি আসে ইনশাল্লাহ ভালো, খারাপ না। যদি আসতে পারে অবশ্যই ভালো, আমাদের দেশের জন্য ভালো হবে, জাতির জন্য ভালো হবে, আমাদের মুসলমানদের জন্য ভালো হবে। অবশ্যই এটা ভালো দিক। আওয়ামী লীগের এত নৃশংসতার পরেও আপনি কেন তাদেরকেই পুনরায় ক্ষমতায় দেখতে চাচ্ছেন? সেই হিসাবে আমি আমার ব্যক্তিগতভাবে, আমি আগেই বলছি যে আমার ব্যক্তিগতভাবে আমি চাই। এখন সাধারণ জনগণ কি চায় আর সাধারণ মানুষ দেশে কি চায়, আমি কোন কোন বিষয়গুলোর কারণে চাচ্ছি। মনে করেন যে এই যে আপনার যে অনেকগুলো কোঠা ছিল, ঠিক আছে, প্রতিবন্ধী কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, অনেক রকম ভাতা ছিল, তাতে সাধারণ মানুষের পক্ষে দেখা যাচ্ছে যে অনেকটা সুবিধা ছিল। এই কারণেই আমি মনে করি সাধারণ মানুষের দিকে তাকাই আমি আমার প্রথমে আমি বললাম বিগত শহীদদের জীবন উৎসর্গে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তার ভিতরে আমার একজন ভাই ছিল, আপন চাচাতো ভাই, একমাত্র চাচার ছেলে, ও ছিল, ও শহীদ হয়ে গেছে। ও 5 তারিখে শহীদ হয়ে গেছে। দেখা গেল 3 তারিখে আমরা 2 ভাই একসাথে আন্দোলন করেছিলাম শাহবাগ থেকে। শাহবাগে ছাত্র জনতা আন্দোলনের আমরা সামিল ছিলাম। সেখান থেকে আমার ছোট ভাইটা 5 তারিখে বিজয় উদযাপনের সময় মাথায় গুলি লেগে নিহত হয়েছে। যাই হোক, আল্লাহ পাক ওকে বেহেশত নসিব করুক।